জনাব তারেক রহমান আসলে একদম সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন। কেউ ওনাকে অতিরিক্ত সম্মান করুক, অতিরিক্ত সম্মান দেখাক, এটা উনি পছন্দ করেন না। কেউ ওনার পা ধরে কদমবুসি করুক, অতিরিক্ত সম্মান প্রদর্শন করুক, ওইটা কখনো উনি পছন্দ করেন না। অত্যন্ত সৌভাগ্যবান যারা আমরা লন্ডনে অবস্থান করছিলাম। তারেক রহমান 1/11-এর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং দীর্ঘদিন উনি চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশি জাতীয়তাবাদী যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। সেই সময় থেকে তারেক রহমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং ওনার সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের দেখা হতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। 2013 সালের দিকে উনি আমাকে যুক্তরাজ্য ভিত্তিক মিডিয়া সেলের গঠন করার পরামর্শ দেন এবং ওনার পরামর্শক্রমে আমরা যুক্তরাজ্য ভিত্তিক একটি মিডিয়া সেল গঠন করি এবং মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ডকুমেন্টারি এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে, তৎকালীন গভর্নমেন্টের বিষয়াদি নিয়ে এবং সত্য ইতিহাস তুলে ধরার বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করি। মিডিয়া সংশ্লিষ্ট অনেক কাজেই আমরা করেছি। জনাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে কাজ করার সুযোগ হয়েছে। শতাধিকবার ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেই সাক্ষাৎগুলো শুধু সাময়িক নয়, অল্প সময়ের জন্য নয়, প্রত্যেকটা সাক্ষাৎই ঘণ্টাখানেকের বেশি উনি সময় দিয়েছেন। ওনার সাথে অনেক কথাবার্তা বলেছি। উনি যে কতটা প্রাজ্ঞ এবং কতটা দূরদর্শী সেই জ্ঞানটুকু আমার হয়েছে। এর আগে ওনার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মাধ্যমে নেতিবাচক অনেক কথাবার্তা শুনেছি। আগের যে যত ধরনের প্রপাগান্ডা, যত ধরনের নেতিবাচক কথাবার্তা মার্কেটে চালু ছিল, এগুলা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল। ওনাকে ওনার জনপ্রিয়তা দেখে, ওনার কর্মদক্ষতা দেখে, ওনাকে কিভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, একটি গোষ্ঠী ওনাকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করেছে। উনি বাংলাদেশকে নিয়ে সবসময় চিন্তা করতেন কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিভিন্ন টিম তৈরি করে ওনার সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন। যুক্তরাজ্যের জনজীবন যেভাবে পরিচালিত হয়, উনি যুক্তরাজ্যের মতো করে দেশকে উন্নত করতে চান। তারেক রহমান জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট ধরে চলতেছেন। বাস্তবে নিজে সচক্ষে ওনাকে দেখেছি, কাছে থেকে জানার সুযোগ পেয়েছি। উদাহরণস্বরূপ আমি যদি দু একটি ঘটনা বলি, একদিন আমরা একটা কাজে গেছি তারেক রহমানের সাথে দেখা করতে। ওই দিন সাধারণত তারেক রহমান যখন অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দেন, উনি অ্যাপয়েন্টমেন্টের সময়ের আগেই উপস্থিত থাকেন। তো ওই দিন আমরা একটু আগে চলে গেছি, তারেক রহমান একটু পরে আসছেন। আসার পরেই বললেন, তাজ চলো, আজকে কাজ নয়, আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্ট আবিষ্কার করেছি, ওইখানে খেতে যাব। আমরা ওইখানে খেতে গিয়েছি। যখন আমরা খাবার নিয়ে খেতে বসছি, তখন হঠাৎ করে তারেক রহমান আমাকে বললেন, তাজ তুমি তো ঝাল সস খাবা, কারণ সিলেটিরা তো ঝাল সস খায়, আমি ঝাল সস নিয়ে আসি তোমার জন্য। আমি বললাম, ভাই আমি নিয়ে আসবো, ঝাল সস অবশ্যই খাই, কিন্তু সসটা আমি নিয়ে আসতেছি। তখন তারেক রহমান বললেন, তুমি বসো, আজকে আমি হোস্ট আর সবাই হচ্ছে গেস্ট, সুতরাং তুমি বসে থাকো, আমি সসটা নিয়ে আসতেছি। প্রায় 20 গজ দূরে গিয়ে কাউন্টার থেকে ঝাল সস নিয়ে আসলেন আমার জন্য
এই জিনিসটা আমার অত্যন্ত টাচি মনে হয়েছে। আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি ব্রিকলেন জামে মসজিদে। যেহেতু মিলাদ মাহফিলটা সন্ধ্যা 6টার দিকে ছিল, রাস্তার মধ্যে অনেক বেশি জাম হয়ে গিয়েছিল, সুতরাং উনি ওই জায়গায় ড্রাইভারকে রেখে, গাড়ি রেখে উনি একা গাড়ি থেকে নেমে আন্ডারগ্রাউন্ড মানে ট্রেনে টিকিট করে চলে আসলেন ইস্ট লন্ডন। আমরা সবাই গিয়ে ওনাকে আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আসছি। এইরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো সাধারণ মানুষের মতো করে উনি চলেন। ওনার মাঝে কোনো রাজনৈতিক বা রাজকীয় কোনো চলাফেরার মধ্যে কোনো ধরনের কোনো অহংকার অহমিকা নেই। উনি একজন প্রেসিডেন্টের সন্তান। কেউ ওনাকে আক্রমণ করবে বা রাস্তাঘাটে কোনো ধরনের ওনার জন্য কোনো বিপদ আপদ আসতে পারে, এইরকম চিন্তাভাবনা ওনার মধ্যে কখনোই ছিল না। উনি সব সময় নির্দ্বিধায় নির্বিঘ্নে উনি চলাফেরা করতেন। মাঝে মধ্যে এরকম হয়েছে, আমাদের সাক্ষাৎকার চলছে, এরই মধ্যে ওনার মেয়ের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, আমাদেরকে সাক্ষাৎকারের জন্য একটু সময় বিরতি দিয়ে 10-15 মিনিট বিরতি দিয়ে বলে গেলেন, তাজ আমাকে 15 মিনিট সময় দাও, আমি আমার মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়া আমি আবার আসতেছি, এরই মধ্যে তোমরা একটু বিরতি নাও, একটু চা নাস্তা খাও। ওনার কর্মচারী তাদেরকেও অত্যন্ত সম্মান দেখান, যেটা সাধারণত ব্রিটেনে দেখানো হয়। জনাব তারেক রহমান ওনার যে ধর্মীয় অনুভূতিটাও অনেকটা ভিন্ন রকম বলতে হবে। আমাদের সামনে একজন ওনার আল্লাহ তাআলাকে খোদা বলে সম্বোধন করেছিল। উনি তাৎক্ষণিক বললেন, কেউ যেন ওনাকে আল্লাহ তাআলাকে খোদা বলে সম্বোধন না করি। তো এরকম অনেক খুঁটিনাটি বিষয় আছে। অনেক সময় নেতাকর্মীরা অনেক ধরনের জটলা পাকায় ওনাকে ঘিরে। উনি যখন কোনো অনুষ্ঠানে যান, সবাই তাকে দেখতে চায়, সবাই হাত মিলাইতে চায়, কোনো কিছুতেই উনি বিরক্ত হন না, কোনোভাবেই উনি কারোর সাথে খারাপ আচরণ করেন না। কোনোদিনও কারোর প্রতি উনি যে কিঞ্চিত পরিমাণ রাগান্বিত হয়েছেন এইরকম কখনো উনি প্রদর্শন করেন নাই। শহীদ জিয়া এবং বেগম জিয়ার দুজনের যে অভিজ্ঞতা নিয়েছেন, তদুপরি উনি যেহেতু যুক্তরাজ্যে দীর্ঘদিন অবস্থান করছেন ভালো একটা সময়, সেহেতু যুক্তরাজ্যের দিক থেকে উনি আলাদা একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি মনে করি আল্লাহ তাআলারই একটি বিশেষ ইশারা রয়েছে জনাব তারেক রহমানকে 1/11 পরবর্তী সময়ে যুক্তরাজ্যে প্রেরণ করার। উনি যুক্তরাজ্যে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়ে অনেক কিছু অর্জন করেছেন, অনেক জ্ঞান রপ্ত করেছেন, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি উনি প্রয়োগ করবেন। উনি একটা কর্মপরিকল্পনা নিয়ে এসেছেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর অনুযায়ী উনি দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। এই ক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষ ওনাকে এই সহযোগিতা করে আর ওনাকে সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেয়া হয়, ইনশাআল্লাহ আমি মনে করি এই দেশটাকে ওনার মাধ্যমে একটা সফলতার একটা শিখরে নিয়ে যাওয়ার সুযোগ হবে।